ঈদের ৩ দিন আগে ১২টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কায় ঢাকা আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ক্যামেরা বসানো হয়েছে, আর ব্যাংকপাড়া, স্বর্ণপট্টি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে বাকি ৯টি। ক্যামেরা লাগানোর ১৫ দিনে কোনো অপরাধের ঘটনা ক্যামেরায় ধরা পড়েনি বলে দাবি করছে পুলিশ। ঢাকা থেকে যেসব যানবাহন আপনার পাটুরিয়া দিকে যাচ্ছে, আর পাটুরিয়া থেকে যেগুলো আবার ঢাকা দিকে যাচ্ছে, আর যেগুলো যানবাহন আমার শহর থেকে, আমার মানিকগঞ্জ শহর থেকে হাইওয়েতে আসছে বা হাইওয়েতে ইন করছে, এই টোটাল জিনিসটা আমরা 3টা সিসি টিভির মাধ্যমে কভারেজ অলরেডি নিয়ে এসেছি, যেটা আমি আমার অফিসে বসে বা বাসায় বসে আমার মোবাইলের মাধ্যমে, আমি ইন্টারনেটের মাধ্যমে আমি চেক করতে পারি। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। আমরা এতদিন যেভাবে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত ছিলাম, এখন তারা ভয় পাবে। প্রথম হবে চুরি ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে। প্রশাসনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যদি মানিকগঞ্জ শহর টোটালটাকেই তারা ক্যামেরার আওতায় আনতে পারে, তাহলে হয়তো ব্যবসায়ী এবং সিকিউরিটির জন্য খুবই উপকার হবে। আগামী 1 বছরে 7টি উপজেলা শহরকেও ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার। আমরা এই মুহূর্তে 3 মাসের মধ্যে গোটা মানিকগঞ্জ শহরটাকে সিসিটিভির আওতায় নিয়ে আসছি। পুলিশ বলছে, মানিকগঞ্জ সদরের প্রায় 4 লাখ মানুষের জন্য 62 জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন, যা দরকারের তুলনায় অনেক কম। প্রযুক্তির এ ব্যবহারে লোকবল স্বল্পতা সমস্যার কিছুটা হলেও সমাধান পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।